সমেশপুর গ্রামে থাকত দুই বন্ধু, রনি আর সাকিব। তারা দুইজন ছিল অনেক দুষ্টু। সব সময় তারা একসাথে থাকে, একজন আরেকজনের বিপদে সাহায্য করে। দুইজনের মধ্যে সাকিব ছিল একটু বেশি দুষ্ট আর রনি ছিল একটু কম। একদিন রনি সাকিবকে বলল, আচ্ছা সাকিব, একটা কথার উত্তর দে তো। বল দেখি, কি কথা? আচ্ছা বন্ধু, ছেলে আর মেয়ের মধ্যে পার্থক্য কি? দোস্ত, মুখে বললে তো বুঝবি ঠিকই, কিন্তু তোর বিশ্বাস হবে না। তোকে সামনাসামনি লাইভ দেখাবো, তখন বুঝবি ছেলে মেয়ের মধ্যে পার্থক্য কি। একদিন দুই বন্ধু খেলার জন্য মাঠে যাচ্ছিল। তখনই ওই গ্রামের একটি মেয়ে নিতু তাদের সামনে দিয়ে দোকানে যাচ্ছিল। কিন্তু মেয়েটার বুকের ওড়নাটা ঠিক ছিল না। সাকিব তখন নিতুকে বলল, নিতু কোথায় যাচ্ছ? দোকানে ডিম আনতে যাচ্ছি, তোমরা কোথায় যাচ্ছ? এই তো খেলতে যাচ্ছি। আচ্ছা মিতু, তোমার বুকের ওড়নাটা তো ঠিক নেই, সরে গিয়েছে, ঠিক করে নাও। এই কথা শুনে নিতু তো রেগে গেল এবং তাদের বলল, তোমরা ছেলেরা এত বাজে কেন? তোমাদের নজর এত খারাপ কেন? নজর ঠিক করো। এই কথা বলে মিতু সেখান থেকে চলে গেলে দোকানের দিকে। রনি তখন বলল, সাকিব, এটা বলা তোর ঠিক হয় নাই। নিতু তো রেগে গেল, এখন কি হবে? আরে কিছুই হবে না, মেয়েরা এমন, ওই চল আমরা খেলতে যাই। পরে নিতু বাড়িতে গিয়ে ওর বাবা মাকে বলল, সাকিব আর রনি আমাকে খারাপ কথা বলেছে, আমার বুকের ওড়না ঠিক নেই, আরো কত বাজে বাজে কথা বলল। তখন নিতুর বাবা মা রনি আর সাকিবের বাবা মাকে সব কথা বলল। ঠিক তখনই সাকিব দেখল রনির প্যান্টের চেনও খোলা। সাকিব রনিকে বলল, রনি, তোর প্যান্টের চেন খোলা। রনি তখন লজ্জায় সেখান থেকে চলে যেতে লাগলো। সাকিব তখন রনিকে ডাক দিল আর বলল, দাঁড়া, তুই একদিন আমাকে প্রশ্ন করেছিলি ছেলে আর মেয়ের মধ্যে পার্থক্য কি। আজ তোর প্রশ্নের উত্তর সবার সামনে দিব। দেখছিস রনি, সেদিন নিতুর বুকের ওড়না ঠিক ছিল না, তাই ওটা আমি ঠিক করে নিতে বলছিলাম, ঠিক তো করলই না, এবং তার বাবা মাকে নিয়ে বিচার বসালো। আর দেখ, তোর প্যান্টের চেনও খোলা। এই কথা বলার সাথে সাথে তুই লজ্জা পেয়ে এখান থেকে চলে যাচ্ছিস। এখন বুঝলি তো ছেলে আর মেয়ের মধ্যে পার্থক্য কি। তারপর থেকে সমেশপুর গ্রামের সবাই সাকিব আর রনিকে অনেক ভালোবাসত এবং সব মেয়েরা ভালো করে ওড়না নিত। এক গভীর বনের ধারে একটি ছোট্ট গ্রামে বাস করত একটি ছোট মেয়ে। তার নাম ছিল মুনিয়া। সে তার বাবা মায়ের সাথে বনের ধারে থাকত। মুনিয়ার খুব শখ ছিল গাছ, পাখি আর প্রাণী দেখা। একদিন মুনিয়া বনে ফুল তুলতে গিয়ে অনেক দূরে চলে গেল। হঠাৎ সে বুঝতে পারল সে পথ হারিয়ে ফেলেছে। চারদিকে শুধু গাছ আর গাছ, পরিচিত কোনো রাস্তা নেই। মুনিয়ার চোখে পানি চলে এলো। সে ভয়ে চুপ করে দাঁড়িয়ে রইল। ঠিক তখনই সে শুনতে পেল, ভয় পেও না। মুনিয়া চমকে ঘুরে দেখল একটি শিয়াল তার দিকে আসছে। শিয়ালটি বলল, আমি এই বনের পথ চিনি, তুমি একা নও। এই কথা শুনে মুনিয়া অনেক খুশি হলো। তারপর মুনিয়া শিয়ালের সাথে হাঁটতে শুরু করলো। কিছু দূর এগিয়ে তারা পেল একটি হাতি। হাতিটিকে শিয়াল সব বলল। তারপর হাতিটাও মুনিয়াকে সাহায্য করার জন্য তাদের সাথে রওনা হলো। তারপর একটি টিয়া পাখি এক গাছ থেকে আরেক গাছ উড়ে পথ দেখাতে লাগলো। রাতে
বনে অন্ধকার নেমে এলো। মুনিয়া ভয় পেল। তখন ভাল্লুক এসে বলল, আজ রাতটা আমরা একসাথে থাকবো। তারা আগুন জ্বালালো না, কারণ আগুন বনের ক্ষতি করে। সবাই কাছাকাছি বসে গল্প করলো। প্যাঁচা বনের ইতিহাস বলল, আর হরিণ বলল বন্ধুত্বের কথা। সারা রাত পার হয়ে সকাল হলো, সূর্যের আলো বনে ছড়িয়ে পড়ল। তখন টিয়া পাখি চিৎকার করে বলল, ওই দেখো, মানুষের বাড়ি। মুনিয়া সব প্রাণীদের ধন্যবাদ জানালো। মুনিয়া খুশিতে দৌড়ে গেল বাড়ির দিকে। বাড়িতে গিয়ে দেখলো তার বাবা মা ঘরের বারান্দায় বসে তার জন্য অপেক্ষা করছে। মুনিয়া বাবা